আজকের এই পথটি মনে করিয়ে দিচ্ছে পুরনো দিনের সেই বিয়েবাড়ির দুপুরবেলা নানান রকম সবজি মাছের মাথা দিয়ে তৈরি ছ্যাঁচড়ার কথা, তাই তো? তা দেখুন আজকে আমি কিভাবে এই নস্টালজিক রান্নাটা করলাম, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা ছ্যাঁচড়া রেসিপি নিয়ে হাজির। সাধারণত আগেকার দিনে বিয়ে বাড়িতে কিন্তু আমরা ছ্যাঁচড়া খাওয়ার লোভেই মেনলি যেতাম, যতই রান্না হোক না কেন ছ্যাঁচড়া দিয়ে আমরা পেট ভরিয়ে দিতাম। কিন্তু আজকালকার বিয়ে বাড়িতে একটু ফ্যাশনটা অন্যরকম হয়ে গেছে, ছ্যাঁচড়ার চল প্রায় উঠে গেছে। তা যারা আপনারা ছ্যাঁচড়া প্রিয় তাদের জন্য আজকে মাছের মাথা দিয়ে আমি ছ্যাঁচড়া রান্না করে দেখাবো, তার সঙ্গে থাকুন। ছ্যাঁচড়া রান্না করতে মেইনলি কাতলা মাছের মাথা বা রুই মাছের মাথা প্রয়োজন হয়, কিন্তু আমি এখানে দুরকম মাছের মাথা ব্যবহার করেছি, একটা ভেটকি মাছের মাথা আর একটা রুই মাছের মাথা। তাছাড়া আমি মাছের যে ফ্রেশ তেলগুলো সেগুলোও নিয়ে নিয়েছি এই ছ্যাঁচড়া রান্নার কাজে। তা এগুলো দিলে মেনলি ছ্যাঁচড়ার টেস্টটা অনেক বেশি ভালো হয়। প্রথমে আমি ম্যারিনেট করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। ভালো করে এটাকে মেখে নিতে হবে। মাছের মাথা উল্টে পাল্টে ভালো করে মেখে নিলাম। এবার কিছুক্ষণ ম্যারিনেটে রাখছি। ছ্যাঁচড়া রান্না করার জন্য যত ধরনের সবজি আপনার ঘরে আছে আপনি অল্প অল্প করে নিয়ে নেবেন। তা আমি কি নিয়েছি দেখুন। নিয়েছি বেগুন, ঝিঙে, বরবটি, কুমড়ো, পটল আর কাঁচা লঙ্কা। সাথে নিয়েছি পুঁই শাক, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। রান্নার শুরুতেই কিন্তু আমি এই পুঁই শাকগুলোকে ভাপিয়ে নিচ্ছি। সামান্য জল অ্যাড করে দিচ্ছি, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ঢাকা দিলাম, একটু ফুটলেই নামিয়ে নেব। আমি ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু ফ্লেমটা অফ করে দিয়ে এর থেকে পুঁই শাকগুলো তুলে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি, যাতে অতিরিক্ত জলটা ঝরে যায়। এমনিতেও পুঁই শাক যদি এরকম ভাপিয়ে না নিই তাহলে প্রচুর জল উঠবে রান্নার সময়। এবারে আমি রান্নাটা শুরু করছি। বসিয়ে দিলাম একটা কড়া। রান্নাটা আমি শুরু করছি সর্ষের তেলে। হাফ কাপের মতো তেল এখানে অ্যাড করে যখন একটু গরম হবে তখন এতে আমি দিচ্ছি টুকরো করে রাখা আলু। বেশ লাল লাল করে যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব। একই তেলে দিয়ে দিলাম টুকরো করে রাখা বেগুন। বেগুনও সেই একই রকম সোনালি করে ভেজে আমি তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম টুকরো করে রাখা কুমড়ো। সেই একইভাবে সব সবজি আমি এরকম সোনালি রং করে করে ভেজে নিচ্ছি। এখন পর্যন্ত আমি কোনো লবণ কিন্তু ব্যবহার করিনি, কারণ লবণ ব্যবহার করলেই জল ছাড়বে। আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। বরবটিটাও একইভাবে একটু লাল করে ভেজে নিচ্ছি। একই পাত্রে সব তুলে তুলে রাখছি। দেখুন তেলটা কিন্তু এখনও পড়েনি, কিন্তু পটল ভাজার সময় কিন্তু তেলের রঙটা একটু কালো হয়ে যায়, তাই আমি সবার শেষে ভেজে নিচ্ছি কেটে রাখা পটল। আমি ঝিঙেটা আর ভাজবো না, কারণ ঝিঙে খুবই একটা জলীয় তরকারি, ওটা আমি পরে এমনি রান্নার কাজে ব্যবহার করব। তা পটল ভাজার পর এই তেলটা কালো হয়ে গেছে, কিন্তু তাতে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। তা দেখুন আমার সমস্ত তরকারি কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এই তেলেই আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাথাগুলো উল্টে পাল্টে একটু কড়া করেই ভেজে নেবেন, কারণ এই ছ্যাঁচড়ার মাথা কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভাজা হতে হতে আমি এখানে 2 মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নেব আর 2 টমেটো কেটে নেব।
আশা করি বন্ধুরা যারা আমার এই ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই একটা লাইক করে নিয়েছেন, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে টমেটোটাকেও কুচিয়ে নিচ্ছি। তা আমার পেঁয়াজ এবং টমেটো দুটোই কাটা হয়ে গেল। আর আমি 8-10 কোয়া রসুন একটু থেতো করে দেব। একটা হামানদিস্তায় নিয়ে নিলাম আর ভালো করে থেতো করে নিচ্ছি। দেখুন আমার রসুন থেতো করা হয়ে গেছে। এদিকে মাছের মাথাগুলোও অনেকটাই কড়া করে ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এগুলোকেও তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রে। এই রান্নাটা এমন কিছু কঠিন ব্যাপার না, যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তো অসাধারণ স্বাদের একটা রান্না তৈরি হবে। সমস্ত কিছু ভেজে নেওয়ার পার্ট শেষ। এবার আমি এখানে ফোড়নে ব্যবহার করছি 3টে শুকনো লঙ্কা, একটু ভেঙে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেব 1 টিস্পুন পাঁচফোড়ন, একটু ফুটে উঠলে দিয়ে দেব 2টো তেজপাতা। সব কিছু ভালো করে একবার নেড়ে নিচ্ছি, সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আমি এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটা এতে অ্যাড করে দিলাম। রসুন যেটা থেতো করে রেখেছিলাম সেটাও এতে অ্যাড করে দিলাম। দিলাম কেটে রাখা টমেটো। সব কিছু ভালো করে নেড়ে নিতে হবে। আমি নুনটা অ্যাড করে দিলাম যাতে টমেটো এবং পেঁয়াজ দুটোই ভালোভাবে ভাজা হয়ে যায়। মাঝখানে একটু তেলগুলো মাছের দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যারা মাছের তেলের গন্ধ পছন্দ করেন না তারা অবশ্যই এটা অ্যাড করবেন না। তা আমি ভীষণ পছন্দ করি, তাই আমি এই তেলটা আর কি দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলাম। দেখুন জল বেরিয়ে গেছে নুনটা অ্যাড করার জন্য। তা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। আর সেরকম কিছু আমি মশলাতে ব্যবহার করব না। তা আদাটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙেটা কিন্তু আমি আগের থেকে ভেজে রাখিনি, এই জলেই ঝিঙে সেদ্ধ হবে এবং ঝিঙেরও প্রচুর জল বেরোয়। তা ঢাকা দিয়ে আমি 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। একটু জল দিয়ে দিলাম যাতে ঝিঙেটা আর একটু সেদ্ধ হয়। আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব ভালো হবে। আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে নেবেন আর ভালো করে নেড়ে দিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা 4-5টা অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন সুন্দর কষানো হয়ে গেছে। সামান্য চিনি এতে অ্যাড করলাম টমেটোর সাথে স্বাদের ব্যালেন্স করার জন্য। এবারে আমি দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা সবজিগুলো একে একে। সব কিছু ভালো করে মশলার সাথে নেড়ে দিচ্ছি। আবারও সামান্য একটু জল এখানে অ্যাড করলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম মিডিয়াম ফ্লেমে। 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখার পর একটু দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু যখন সেদ্ধ হয়েছে তার মানে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। খুবই সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। এবারে কেটে রাখা একটু ভাপিয়ে নেওয়া যে পুঁইশাক সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আবারও সব কিছু ভালো করে নেড়ে নিতে হবে। তা এমন কিছু কঠিন না, রান্নাটা দেখতেই পেলেন অসাধারণ স্বাদ হয়। আমি ঢাকা দিয়ে আবার 2 মিনিট এটাকে সেদ্ধ করে নিলাম। আর এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। খুব বেশি দেবেন না, অল্পই দেবেন। এখন যতটাই আমি শুকিয়ে নিই না কেন, পরে যখন ঠান্ডা হবে তখন কিন্তু আবার এই সবজিটা জল ছাড়তে শুরু করবে। তাই আমি 1 টেবিল স্পুন আটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবং ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখেছি ফ্লেম অফ করে। তৈরি আমার মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া।
অসাধারণ টেস্ট হয় এই রান্নার। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। এই পদটা রান্না করলে অবশ্যই একটু ভাতের চাল বেশি নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হচ্ছে আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।